আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি সুফি ইকো সিটির এই মহা সাম্রাজ্য থেকে। আপনারা একটু দেখবেন, আসলে আমি তো শুধু সুবহানাল্লাহ বলতে হয়, পাগল হয়ে যাচ্ছি সবুজের এই সৌন্দর্যে বিমোহিত হয়ে। সবুজ আমাকে বরাবরই টানে এবং আপনাদেরকে দুদিন আগে একটা শেয়ার করেছিলাম যে আজ থেকে 20 বছর ধরে স্বপ্ন দেখছি একটা ইকো সিটির, যেটা হবে সেলফ সাস্টেইন। এখন এমন একটা সময় আমরা এই ভিডিওটা করছি যখন পৃথিবীতে যুদ্ধ চলছে, এবং আপনাদেরকে একটু দেখাতেই হয় যে এই যুদ্ধে আমরা কয়েকদিনের শুধু একটু তেলের সংকট, এখনো তেল আছে কিন্তু সংকট হবে এই ভয়ে অর্ধেক গাড়ি রাস্তা থেকে কিন্তু নাই। মানুষ ইভি কেনার জন্য ছোটাছুটি করছে। তো ইভি চার্জ দ্বিতীয়ত তেল লাগবে, কারণ কারেন্ট উৎপাদন না হলে তো আপনি চার্জও দিতে পারবেন না। একটা সময় এমন হবে যে আপনার গাড়িটা রেখে ঘোড়ায় চড়তে হবে। ভয় দেখাচ্ছি না, এটাই বাস্তবতা। সেটা 10 বছর পরেও হতে পারে, 20 বছর পরে, অথবা 50 বছর পরে, বাট এটা হবে, কারণ হাদিসে এমনই আসছে। তো সেই জায়গা থেকে অনেক আগে থেকেই স্বপ্ন ছিল এমন একটা সিটি হবে যেটা হবে সেলফ সাস্টেইন। সেখানে যদি তেল না থাকে, গ্যাস না থাকে, ইভেন বিদ্যুৎ না থাকে, বিদেশ থেকে কোনো কিছু ইম্পোর্ট হয়ে নাও আসে, তাহলেও সেখানকার মানুষরা বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। যেমন করে আজ থেকে 400-500 বছর আগের মানুষ বেঁচে থাকতেন, এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী কারাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবাই বেঁচে থাকতেন। সেখানে ইলেকট্রিসিটি ছিল না, ইন্টারনেট ছিল না, এই নতুন ইন্টারনেট সভ্যতা ছিল না, কিন্তু তারাও বেঁচে ছিলেন। তারা এমন সভ্যতা তৈরি করে গেছেন যেটা আমরা এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদের ধারে কাছে এখনো যেতে পারিনি। আমরা এখনো পিরামিড নিয়ে গবেষণা করি যে সেটা কিভাবে হলো। সেরকম পিরামিড আরেকটা বানানোর সুযোগ এত সব প্রযুক্তি ব্যবহার করেও হচ্ছে না। তো আমরা সেই স্বপ্নের জায়গাটিতে আছি, সেটার সাথে আপনাদের শেয়ার করছি যে এই যে জায়গাটি দেখছেন আমার পিছনে, অলরেডি এটা নেওয়া হয়েছে আমাদের 5 বিঘা জায়গা। 5 বিঘা মানে 33% করে প্রতি বিঘা। এর মধ্যে আমাদের বেশ কিছু গাছ আছে, একটা পুকুর আছে 66%, সেটা আমরা দেখাবো। এবং এই যে জায়গাটা, এই পুরো জায়গা চতুর্দিকে প্রায় একদিকে আছে 2 কিলোমিটার, আর দিকে আছে 4 কিলোমিটার, আর দিকে আছে 6 কিলোমিটার আছে। মানে পুরো জায়গাগুলো ফসল হচ্ছে। এবং আল্লাহ যদি কবুল করে, আমরা এখানকার জমির মালিকদের অনেকের সাথে কথা বলেছি, গ্র্যাজুয়ালি এই পুরো জায়গাটা আল্লাহ যদি কবুল করে, আল্লাহ আমাদের সাথে থাকলে আপনারা সবাইকে নিয়ে আমরা এই পুরো একটা ইকোসিটি তৈরি করব, যেখানে হাজারো মানুষের বাসস্থান হওয়া যাবে, হাজারো মানুষের ধান, আলু, গরু, ছাগল, মহিষ, হাঁস, ডিম সহ সকল ধরনের খাবারের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ এখান থেকে। তো এরকম একটি সুন্দর জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে মিলে দিয়েছেন, আমি বলবো ইনশাআল্লাহ। তো আমরা এই জায়গাটা ভিতর থেকেও দেখাচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার কি তরফদার পাড়াই বাসা না? আপনার নাম কি? আব্দুল সালাম। আব্দুল সালাম ভাই। আব্দুল সালাম ভাই এখন কোথায় যাচ্ছেন? ঘাস কাটতে। ঘাস কাটতে। এখানে আপনাদের জমি কোনটা? এই যে, হ্যাঁ, এটার পরে। এটার পরে। হ্যাঁ, এখানে কতখানি আছে আপনাদের? 3 বিঘা। আপনাদের 3 বিঘা। তো এই যে পুরো যে জায়গাগুলো, তো এই বেশিরভাগগুলোই তো তরফদার পাড়ার মানুষদের। হ্যাঁ, তরফদার পাড়া। আচ্ছা, মাশাআল্লাহ। এখন এই ধানটা কাটবেন কবে, যেগুলো বড় হয়ে গেছে এই ধানগুলো? জ্যৈষ্ঠ মাসে প্রথম থেকে মনে করেন 15 দিনের মধ্যে। জ্যৈষ্ঠ মাসের প্রথম থেকে শুরু থেকে 15 দিনের মধ্যে বেশিরভাগ ধান উঠে যাবে। হ্যাঁ। আচ্ছা, তো এখানে কয়টা ফসল হয় বছরে? বছরে 3টা, 2টা ধান আর আলু সরিষা। 2টা ধান আর আলু সরিষা, মানে আলুর সময় আলুও হয়, সরিষাও হয়, হ্যাঁ। যে যেটা ইচ্ছা লাগাতে পারে। আর ধান হয় 2 বার। হ্যাঁ। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর আপনাদের এই যে এখানে ঘর সব দেখছি মাটির ঘর। হ্যাঁ, মাটি। আপনাদের ঘরও কি মাটির? হ্যাঁ, মাটির, আমাদেরও মাটি। আপনাদের এই মাটির ঘরের বয়স কতদিন? আনুমানিক 50 বছর। আনুমানিক 50 বছর। মাশাআল্লাহ। আরো মানে যে পুরনো আরো আছে, শতবর্ষী ঘরও আছে। শতবর্ষী ঘরও আছে। না, এটাই খুব ভালো লাগে যে দোতলা ঘর, পুরানো ঘর। এবং এইটা তো অনেকে আছে, বাংলাদেশের ধরেন 20 কোটি মানুষ, বেশিরভাগ মানুষ কিন্তু এটা দেখে না, জানে না। এই অঞ্চলে শুধু আছে, বরেন্দ্র অঞ্চলে হয়, বরেন্দ্র অঞ্চলে। জি। তো ইনশাআল্লাহ আমাদের এই জন্য ভালো লাগে, এটা টানে আমরা চিন্তা করতেছি আমরাও এখানে চলে আসা যায় কিনা, এখানে আপনাদের সাথে মিলেমিশে থাকা যায় কিনা। সম্ভব, অবশ্যই সম্ভব, ইনশাআল্লাহ, ইচ্ছা করলে সম্ভব। আপনার হাসি খুব সুন্দর, আপনি এই সবুজ নিয়ে কাজ করছেন, আমাদের জন্য দোয়া করবেন। আমারও ভালো লাগে সবুজের সাথে থাকতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের কাজের মধ্যে অনেক বারাকা দান করুন। ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ আবার আসবো, দেখা হবে। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ।
তো আমাদের এক ভাইয়ের সাথে কথা হয়েছে, তিনি মাশাআল্লাহ ওনাদের জায়গা এখানেও আছে, এখানে কৃষি করছেন। এই ওনাদের হাত দিয়ে মূলত আমরা যারা খাচ্ছি টাকা দিয়ে এক সময় এরকম হবে যেখানে আপনার কাছে লাখ টাকা থাকবে, যদি আপনার কেউ না সেল করে এটা কিন্তু আপনি কিনতে পারবেন না, কারণ ইম্পোর্ট যদি বন্ধ হয়ে যায়, উৎপাদন যদি বন্ধ হয়ে যায়, টাকা দিয়ে এটা হবে না। তো আপনার যদি নিজেরই সে ব্যবস্থা থাকে যে এরকম জায়গা আছে আপনার, যেখানে ধান হচ্ছে, যেখানে আপনার হচ্ছে সরিষা হচ্ছে, যেখানে আলু হচ্ছে, যেখানে গম হচ্ছে, ভুট্টা হচ্ছে, পুকুরে মাছ হচ্ছে, গাছে ফল হচ্ছে, তাহলে আপনার হবে একটা কমপ্লিট সিটি। আপনার কারো উপর নির্ভর না হয়ে আপনি নিজে হতে পারবেন স্বয়ংসম্পূর্ণ ইনশাআল্লাহ। তাই আমরা এই বাগানের মধ্যে চলে আসছি। এই বাগানগুলো, গাছগুলো আমাদের আগেই লাগানো হয়েছে, এবং এখানের মধ্যে এই পুকুরে যাব আমরা এখন। এই সাইডটা একটু দেখেন। পুরো জায়গাটা আমরা একটু ঘুরে দেখি। এই যে আমরা যখন এখানে আসবো ঢাকা থেকে আসি, সৌদি আরব থেকে আসি, আমেরিকা থেকে, মালয়েশিয়া থেকে, ইউরোপ থেকে, যেখান থেকে আসি, এসে এরকম করে শুয়ে থাকা যাবে, এরকম করে লাল বিছানা বিছিয়ে শুয়ে থাকা যাবে। এবং যারা সজনে পছন্দ করে, এখানে সজনে গাছ আছে, সেই গাছ থেকে আমাদেরকে একটু সজনে দেওয়া হয়েছে ভালোবাসার উপহার হিসাবে, এখনই পেড়ে দেওয়া হলো। এই সজনে আমি চিনেছি বুড়ো বয়সে, হ্যাঁ, যিনি ভিডিও করছেন আরাফাত সাহেব, তিনি আমাকে সজনে চিনিয়েছেন। সে বলে রান্না করে নিয়ে আসছে, আমি চিনি না সজনে কি, স্যার এটা সজনে, তাই আমাদের এলাকার মানুষ খুব ভয় খায়। পরে দেখি যে এটা তো সুপার ফুড, তাই না? এখন এই সজনে গাছের পাতাকে গুঁড়ি করেই আমরা যে খাচ্ছি, সেই পাউডার যে সুপার ফুড হিসাবে কিন্তু এখন সারা পৃথিবীতে চলছে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম সাজনা, ওয়েলকাম। আমরা এই হচ্ছে বাগান, এই হচ্ছে পুকুর। এই হচ্ছে পুকুর, যেটার কথা বলছিলাম আমরা। বিশাল জায়গা, পুকুরটাই হচ্ছে 66% জায়গা নিয়ে, বিশাল জায়গা। এদিকে আসেন, আমরা ওই পাশটাতেও যাই। আর পুকুরের ওই পাশটাতেও আমাদের হচ্ছে জায়গা। আলহামদুলিল্লাহ। এই পুকুর হবে আমাদের কি সুন্দর ফুল, দাতা ফুল কচুরিপানার ফুল হয়ে আছে, এবং আপনার হলো বেশ ভালো মানের কিছু গাছ এখানে আছে। বকুল আছে স্যার, বিশাল একটা বকুল ফুল গাছ আছে। এই যে এটা বকুল ফুল। বট গাছও আছে তো এখানে, হ্যাঁ? বট গাছ, বট গাছ আছে, বেশ কিছু গাছই আছে। তো আমরা এই পাশটাতে আসছি। সামনে ময়লা আছে, খেয়াল করুন। এই জায়গাগুলো যেটাতে আছে এখন, এগুলো অলরেডি আমাদের নেওয়া হয়েছে, আর আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ আমাদের বাকি যে জায়গাগুলো আমরা দেখছি, এখানে তারা আছেন, তিনারা মূলত এটাকে বাণিজ্যিকভাবে কেউ চিন্তা করছে না, তারা কৃষি করছে। আমরাও এই পুরো অঞ্চলটা আল্লাহ যদি কবুল করে আমাদেরকে তৌফিক দেয়, পুরো জায়গাটা যখন নিব, আমরা যে এটাকে শহর বানিয়ে ফেলবো, এটা না, ইকো সিটি হলো ইকো মূলত, কারণ এখানে উৎপাদনই হবে বেশিরভাগ জায়গায়, এবং যাদের থেকে আমরা নিব, যারা এখন উৎপাদন করে তাদের সংসার করছেন, তারাই কিন্তু এখানে কাজ করবেন, তারাই এখানে থাকবেন। কারণ আমরা হয়তো এটা নিতে পারবো, ডিজাইন করতে পারবো, কিন্তু আমাদের পক্ষে কিন্তু এটা চাষ করা সম্ভব না। তো তাদের এখানে কর্মসংস্থান হবে, তাদের মাধ্যমে আমাদের হচ্ছে খাবারের ব্যবস্থা হবে। একই সাথে আপনার হচ্ছে এই এলাকার মানুষ যারা আছে, তরফদার পাড়া, যারা এই পুরনো বসতি, তাদের আমাদের স্বপ্ন হলো প্রথম তাদের সবার কর্মসংস্থান হবে আমাদের এই সিটিতে, এবং গ্র্যাজুয়ালি আরও হাজারো মানুষের কর্মসংস্থানের একটি ব্যবস্থা হবে, এবং হাজারো মানুষ একটা ইকো লিভিং এই সুন্দর মনোরম পরিবেশে, এই যে চৈত্রের এই কাঠফাড়া রোদ্দুরও এই গাছের কারণে কিন্তু আমাদের ভাল লাগছে, আমাদের ফিল হচ্ছে না। আমি পাঞ্জাবির সাথে কোটিও পরে আছি, কিন্তু আজকে এপ্রিলের 11 তারিখ, মানে চৈত্র মাস এখনো আছে, বৈশাখ আসতে আর একটু বাকি আছে। তো সেই অসাধারণ অনুভূতি, আমি কখনোই কোনো কিছু এমন চিন্তা করি না যেটা আমার একার জন্য। যেমন আমরা যে নিজেরা শুধু ভালো পাঞ্জাবি কোটি পরবো এমন না, লাখ মানুষের জন্য যেমন পাঞ্জাবি কোটি সহ সকল পোশাক বানাই, হাজারো মানুষের ঈদ যেন সুন্দর হয়, ভ্যালু ফর মানিতে যেন তারা ঈদ করতে পারে। একইভাবে আমরা শুধু একটা নিজেরা বাগান বাড়ি করে নিজেরা ভালো থাকবো, এই চিন্তাটা আমার কখনই আসেনি। আমার কাছে মনে হয়েছে আরো 10-20 হাজার মানুষকে নিয়ে এই সকল সুবিধা সহ যদি আমরা করি, তাহলেই তো এটা 10,000 গুণ বড় একটা প্রজেক্ট হয়ে যায়। তো সেই স্বপ্ন থেকেই মূলত আমরা আজকে এই বগুড়ার অসম্ভব সুন্দর জায়গা থেকে, যেখানে আপনি ঢাকা থেকে আসতে
প্লেনে আসলে লাগবে 25 মিনিট, কারণ আমাদের এখান থেকে এয়ারপোর্টের দূরত্ব 25 মিনিট এবং ঢাকা থেকে এই বগুড়া পৌঁছতে লাগবে 25 মিনিট, অর্থাৎ 1 ঘন্টায় আপনি এখানে চলে আসতে পারবেন। এছাড়া রাস্তা দিয়ে আমরা যে এসেছি 3 ঘন্টায় চলে আসা যায় বগুড়ায়, অসম্ভব সুন্দর রাস্তা, এবং ট্রেনেও আপনি যাতায়াত করতে পারবেন। সকল দিক থেকেই আমি মনে করি বাংলাদেশের অসাধারণ একটা লোকেশন, এবং নিরাপত্তা সহ সকল কিছু বিবেচনা করে বাংলাদেশের 64 জেলার ফিজিবিলিটি টেস্ট করে আমরা এই জায়গাটা নির্বাচন করেছি। তো সবাই অসম্ভব ভালো থাকবেন, এবং সুফি ইকোসিটিতে আপনাদের সবাইকে নিয়ে আবার দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।